দর্শক, এই মামলার রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। কি বলছেন তারা, চলুন দেখে আসি আজকের জনতার কথায়। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে উস্কানিদাতা ও সম্পৃক্ততার কারণে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া চলছে সেটার অংশ হিসাবেই, ধারাবাহিকতা হিসাবে আজকে আরেকটি মামলার রায় হলো। আসলে আমরা চাই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই বিচার আওতায় আনা হোক এবং এই বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয় সেটা আমাদের প্রত্যাশা। কোনোভাবেই যেন এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ না হয়। ফ্যাসিস্ট আমলে ওরা যে অত্যাচার করছে বা যে আকাম যেগুলো করছে, এটার জন্য তো আসলে 10 বছরের সাজা মানায় না। এখানে আরও বেশি সাজা হওয়া উচিত ছিল এবং আরও কয়েকটা মামলায় মনে হয় খালাস দিয়ে দিছে। তো এটা তো খালাস পাওয়ার যোগ্য না সে। একদিক দিয়ে বলতে গেলে সন্তুষ্ট, আবার অন্য দিক দিয়ে বলতে গেলে সন্তুষ্ট না। কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যারা মন্ত্রী ছিল এবং এমপি ছিল এবং যারা রানিং ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং 17 বছর যারা নিপীড়ন জুলুম করছে, স্বৈরশাসকিরি করেছে, তারা আসলে 5ই আগস্টের পরে প্রত্যেকটা নেতাকর্মী গিয়ে এই দেশের শত্রু এবং এরা সবাই পাশে রিজার্ভ করে। হ্যাঁ, আমি খুশি। সে গণ উদ্যানে আপনার ছাত্র আন্দোলনের সে একজন নেতৃত্বকারী, হত্যার নেতৃত্বকারী ছিল। সেই জন্য আদালতের যে রায় দিয়েছে তা আমরা সন্তুষ্ট, অনেক খুশি, আশাবাদ। হাসানুল হক ইনু তো হাসিনার একান্ত সহযোগী ছিল, ফ্যাসিস্টের একান্ত সহযোগী। সেই হিসাবে 10 বছরের কারাদণ্ড দেওয়াটা অনুচিত। এটা আরও শাস্তিটা বৃদ্ধি করা উচিত ছিল।